নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃশ্চিকের ভিডিও এবং আপনি যখন বৃশ্চিকের একজন মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করার চেষ্টাটা করব যে আপনি বৃশ্চিকের মানুষ হলে মার্চ মাস, ইয়ার এন্ডের মাস, আপনি কি রেজাল্ট পাবেন, কোন দিক থেকে কি ফল পাবেন, ওভারঅল কি জিস্ট হতে পারে বা কীভাবে আমরা চলতে পারি, তার পূর্বাভাস আলোচনাগুলো এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা, চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনার ইচ্ছা হলে আপনি মনে হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। আমরা যখন বৃশ্চিকের জাতিকা বা মানুষ, মার্চ কি রেজাল্ট হবে, যা গ্রহগত স্থিতি রয়েছে, পরিষ্কার প্র্যাকটিক্যাল যদি কথা বলি, কোনো মানুষ খুব যে ভালো রেজাল্ট পাচ্ছেন তা নয়, কোনো মানুষই ভালো ফল পাচ্ছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। চাপ রয়েছে, প্রেসার রয়েছে, অস্থিরতা রয়েছে, অশান্তি রয়েছে, এই কিন্তু চলছে প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু কিছু কানেকশন বৃশ্চিকের এমন জায়গায় রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে, জেতার সম্ভাবনা প্রবল হচ্ছে। প্রথমত একটা কথা বলে শুরু করব বন্ধুরা, যে দেখুন, এই ভিডিওগুলো চলার পথের গাইড হতে পারে বা বন্ধু হতে পারে। বড় সিদ্ধান্ত, বড় আলোচনাগুলো, বড় কিছু ব্যাপার থাকলে কারোর সাথে কথা বলতে হবে, কোনো জায়গায় কথা বলে আলোচনা করে এগোতে হবে। তো বন্ধুরা, আমরা যখন বৃশ্চিকের একজন জাতক বা জাতিকা মানুষ, দেখুন, পেরেন্টসদের শরীর মোটামুটি থাকছে, কিছুটা ভোগাচ্ছে, তবে মেজর ক্রাইসিসের জায়গা নেই। এবং বলবো, ধরুন বাবার পেছনে মাসে 2,000 টাকার ওষুধ লাগে, এটা চলছে। আশা করছি বড় কোনো চাপ বা বড় কোনো প্রবলেম হচ্ছে না বা হবে না। এটা প্রথম কথা। প্যারেন্টস বা বাবা মার শরীর কম বেশি ভালোই থাকছে, আপনার শরীর একদম ঠিকঠাক রয়েছে। এই সিজন চেঞ্জের জন্য একদিন দুদিন একটু জ্বর, একটু শরীর খারাপ, এগুলো হতে পারে, কমন যেগুলো সমস্যা হতে পারে। কিন্তু বন্ধুরা, মেজর কোনো প্রবলেম, বড় কোনো ক্রাইসিস, বড় কোনো সমস্যা এক্সপেক্টেড হচ্ছে না। এবং যারা অসুস্থতা রয়েছে বা শারীরিকভাবে পুরো মাত্রায় ফিট অ্যান্ড ফাইন নন, তারা আশা করা যায় ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্টগুলো পেতে পারেন। এবং যে বোনদের গর্ভাবস্থা চলছে, প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা এরকম কোনো ব্যাপারগুলো রয়েছে, তাদের ক্ষেত্রেও ফল ভালো হওয়ার সম্ভাবনাটাই থাকছে। ইভেন এ মাসে যাদের ডেলিভারির ব্যাপার রয়েছে, এক্সপেক্টেড আপনারা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল পাবেন, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো শরীর ওয়াইজ, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট এক্সপেক্ট করছি। দেখুন বন্ধুরা, বৃহস্পতি বক্রি হওয়ার জন্য বৃশ্চিক মারাত্মক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। 11-12 তারিখে বৃহস্পতির মার্গী হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, মার্গী বৃহস্পতির প্রভাব, অষ্টমস্ত বৃহস্পতি, দেখুন ব্যয় থাকবে, ভালো কাজে ব্যয় থাকবে, পরিবারের কাজে দায়িত্ব নেওয়া বা পরিবারের কাউকে কোনো উপকার করা, এগুলোর পেছনে, এগুলোর জন্য ব্যয় বা এগুলো খরচাগুলো থাকতে পারে। কিন্তু অর্থের স্থিরতা থাকবে, যেখানে যা খরচা করার করতে পারবেন এবং ক্যাশ ফ্লো আছে। এবার আপনি খরচা করছেন, ধরুন আমি মাসে 20,000 টাকা মাইনে পাই, আমার অনেক কিছু খরচা রয়েছে, আরে আপনি পাচ্ছেন বলে তো করছেন। আপনি এটা ভেবে দেখুন, আমরা আগে প্রথমেই বলি যে আমার তো কই হাতে টাকা নেই, থাকে না। আপনি জানেন কত মানুষ, আমি এটা নিয়ে কাজ করি বলে আমি আপনাকে বলবো বা বলতে পারি এই কথাগুলো, উদাহরণগুলো। এরকমও ফোন পাই যে বাড়ি ভাড়া দিতে পারছেন না বলে মানুষকে ঘর থেকে বাড়ির মালিক বার করে দিয়েছেন, দিতে পারছে না বলে। আমি বললাম কত বাড়ি ভাড়া? বলছেন 3,500 টাকা বাড়ি ভাড়া। দেখুন, এটা হয়তো অনেকটা বড় নয়, কিন্তু অনেকের কাছে বড়। তো আপনি খরচাগুলো করে হয়তো হাতে কিছু থাকছে না, কিন্তু করতে তো পারছেন, এই ব্যাপারটা থাকছে। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল। লাক্সারি কিন্তু এই মুহূর্তে হবে না। যেখানে যা লাক্সারি, যেখানে নেসেসারি রয়েছে সেগুলো করতে হবে, কিন্তু লাক্সারিতে খরচা করবেন না। একটু চাপুন, একটু দেখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, কিন্তু ট্যুর বা ট্রাভেলগুলো, কোনো ফ্যামিলি ট্যুর, কোনো অফিসিয়াল ট্যুর, কোনো ট্রাভেল,
এগুলো কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে, খুব ভালো রেজাল্ট হচ্ছে, এটা আমি বলতে পারছি না। তাহলে বৃশ্চিকের আমরা যখন মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আমি এটা আপনাকে বলবো বা আপনাদেরকে এটা বলতে পারি যে বন্ধুরা, অর্থ ভালো চলবে এবং ট্রাভেল একটু বেগ দিচ্ছে। আ- আপনি কাউকে উপকার করতে চান, কারোর হেল্প করতে চান, এগুলো করতে পারেন। আর এই এবং কোনো জায়গা থেকে যদি টাকা আটকে থাকে, পাওয়ার ব্যাপার থেকে, সেগুলোও পাওয়ার সম্ভাবনা থাকছে। আমি জিতে যাবে কেন উল্লেখ করলাম, কথাটা বললাম, আমি চাকরি ক্ষেত্রে জিতে যাওয়ার কথা বলছি। চাকরি ক্ষেত্রে জিতে যাওয়ার কথা বলছি, এটা সবচেয়ে বড় ব্যাপার। দেখুন, দু তিনটে জায়গা। এক হচ্ছে কিছু ভালো মানুষের সাপোর্ট আমি পাবো। আমি ধরতে পারি, ধরুন অফিসে 10টা খারাপ লোক রয়েছে, দুটো ভালো লোক থাকবে এবং এই দুটো ভালো লোকের সাপোর্টে আমি বেটারমেন্ট পেয়ে যেতে পারি। এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি যখন দায়িত্ব নিয়েছি, আমি কিছু মানুষের জন্য কাজ করছি, মানুষজনদের জন্য কাজ করার জায়গা বেশ ভালো হচ্ছে এবং পাবলিক সাপোর্ট, পাবলিক ডিলিংস, এই যে ব্যাপারটা ভালো হচ্ছে, ভালো চলছে। তাহলে আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, উম, কাজকর্ম করা, মানুষজনের জন্য কিছু করা বা এই যে ধরনের ব্যাপার স্যাপারগুলো করতে পারি, 31 মার্চ ইয়ার এন্ড হয়, তাহলে আমার বা আমাদের যে টার্গেটগুলো রয়েছে, দেখুন, মাসের ফার্স্ট হাফ ভালো হয়তো হচ্ছে না, আমার চাপ আছে, প্রচুর প্রেশার রয়েছে। আপনারা কিছু জন বলবেন বৃশ্চিকের কোনোদিন ভালো হয় না, ফার্স্ট হাফ হয়তো খুব ভালো হচ্ছে না। সময় যত এগোবে, কাজের গতি প্রকৃতি, আপনি মাসের 10 তারিখে বলবেন যে যা চাপ আছে না, যেভাবে কাজ হচ্ছে 70%ও কাজ উঠবে না। আপনি যখন 30 তারিখের কাছাকাছি পৌঁছে যাবেন, দেখবেন 90% কাজ উঠে গেছে। এটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে আমি আপনাকে এটা বলবো বন্ধুরা, টার্গেট কিন্তু রিচ হবে এবং কার্যসিদ্ধি হচ্ছে। চেঞ্জেসের সময় নয়, ফ্রেশার্সরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। কারুর মুখের কথায় বিশ্বাস করে এগোনোটা শক্ত, বরং আমার নিজের কিছু ক্যাপাসিটি রয়েছে, আমার নিজের কিছু ক্ষমতা রয়েছে, আমি নিজে কিছু করতে চাইছি, চেষ্টা করছি, সেটা ভালো করুন, অসুবিধা নেই। আপনি বৃশ্চিকের মানুষ হলে তো নিজে খেটে উন্নতি, কার্যসিদ্ধি, নিজের দমে এগোনো, এ কারণেই আমি বলছি জিতে যাবেন, জিতে যাওয়ার জায়গা রয়েছে বৃশ্চিকের মানুষজন হলে। তবে বন্ধু বান্ধবী, কালিগ, সহকর্মী, এদের ফাঁদে যদি পা দিয়ে দেন, কিছু সুযোগ সুবিধাবাদী লোকজন, এদের ফাঁদে যদি পা দিয়ে দেন, হয়তো সেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলবে, জড়িয়ে দিতেও পারে। এটা লক্ষ্য রাখবেন। এটা বৃশ্চিক রাশি। এবার আসবো বৃশ্চিক রাশির প্রেমটা কেমন হবে। প্রেম তো অনেক বড় ব্যাপার। প্রেম বলছি, ব্যবসা। প্রেম দাম্পত্য আসছি পরে। ব্যবসা ভালো হচ্ছে, অন্য অন্য অনেক রাশির তুলনায় কাস্টমার ফ্লো ভালো হবে, কাস্টমারের ফ্লো থাকছে এবং বিক্রি বাটা বাড়া, বিক্রি বাটা হওয়া, মাল বিক্রি হওয়ার জায়গা এক্সপেক্ট করছি আসবে। তো বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেল বা প্রোডাক্ট সেল এবং যারা ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ জগৎ, যে কোনো আহ, যেখানে আমি প্রোডাক্ট, যেখানে আমার কাউন্টার প্রোডাক্ট, দুটোই ভালো রেজাল্ট দিচ্ছে বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, কাজ হোক। বাট বন্ধুরা, দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন একজন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কিছু খুচরো ঝামেলা, অবাঞ্ছিত ঝামেলা, কিছু মানসিক হেডেক, দুশ্চিন্তা থেকে যেতে পারে। তো এইটা অ্যাকচুয়ালি একটু চাপের, কিছু দুশ্চিন্তা, কিছু টেনশান করার প্রবণতা, এটা কিন্তু থাকছে। সো এটা একটু নজর রাখবেন বা খেয়াল রাখবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। এখানে একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, দাম্পত্য জীবন কিন্তু ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের বিবাদ যদি চেষ্টা করেন মিটতে পারে এবং পুরোটা না হলেও অনেকটা স্থিতিশীল থাকবে। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা বলার মতো সময় নয়, কিন্তু দাম্পত্য জীবনে স্থিরতা, দুজনের বন্ডিং বা রিলেশনশিপ ভালো করার জায়গা বা যোগ, আমি বলতে পারি থাকবে। প্রেম খুব একটা ভালো নয়, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তার জন্য খুব একটা ভালো সময় হয়তো হচ্ছে না এবং ওই প্রেমজ ব্যাপার, প্রেম সংক্রান্ত বিষয় বা দিকগুলোকে আপনাকে বা আপনাদেরকে একটু খেয়াল রেখে চলতে হবে, ইনক্লুডিং বন্ধু বা বান্ধবী, এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রাখবেন। কারোর দ্বারা, বাইরের লোকের দ্বারা বেশি চালিত হবেন না। আপনি নিজের বুদ্ধিতে হেরে যান তাও আচ্ছা, লোকের বুদ্ধিতে জেতার দরকার নেই, আমি এটা আপনাকে বলতে চাইছি আপনি বৃশ্চিকের মানুষ হলে। আশা করি বুঝতে পারছেন বা বুঝবেন। তো বন্ধুরা, আসি পরের পয়েন্টে, নেক্সট পয়েন্টে।
আমরা যখন একজন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কেমন হবে সন্তান স্থান, আমি আশা করছি সন্তান সফলতা পাবে এবং সেক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য ওয়াইজও মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে বাচ্চাগুলো একটু অবাধ্য থাকতে পারে, কিন্তু ওভারঅল সন্তানের সাথে বন্ডিং, রিলেশনশিপটা বা অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কম বেশি ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ভাড়া বাড়ি ভাড়াটিয়া, আপনি কারোর বাড়িতে ভাড়া আছেন, কেউ আপনার বাড়িতে, আপনাদের বাড়িতে ভাড়া রয়েছেন, বোথ সাইডে সফলতা রয়েছে। এবং এক্ষেত্রে যাদের কোনো পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি রিলেটেড প্রবলেম, ভাই ভাই অশান্তি, পাশের বাড়ির সাথে অশান্তি, পাড়ার লোকের সাথে অশান্তি, কাকা জ্যাঠাদের সাথে অশান্তি, এগুলো থাকে না, দাম্পত্য কলহ, পেরেন্টসদের সাথে অশান্তি, আপনি চেষ্টা করলেই মিটতে পারে, মেটার যোগ বা জায়গা থাকবে। আমি বৃশ্চিক, আপনি বৃশ্চিকের মানুষ হলে তো এটা দেখুন। তবে একটা সমস্যা, আইন, পুলিশ, কোর্ট কাছারি, এ ব্যাপারে একটু দেখে চলতে হবে। যাদের এই ধরনের ঝামেলায় আমি না জড়াই, এটা হেডেক হবে, বোঝা হবে, বা কোনো রকম যাদের কেস চলছে, কোর্ট কাছারি চলছে, পুলিশি ঝামেলা চলছে, দেখে চলতে হবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। তাহলে বন্ধুরা এডুকেশনটা কেমন হবে? আমি কিন্তু বন্ধুরা বলতে পারছি না, বিদ্যার ব্যাপারে খুব শুভ রেজাল্ট পাচ্ছেন, প্রাইমারি থেকে আপ টু গ্র্যাজুয়েশন, এবং এর মধ্যে যে যে এডুকেশনগুলো রয়েছে, পড়াশোনা রয়েছে, প্রত্যেককে লক্ষ্য রেখে চলার দরকার আছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে প্রাইমারি, এইচএস, গ্র্যাজুয়েশন, বিএ, বিএসসি, বিকম, ব্যাচেলার, যে কোনো এডুকেশন, ডিগ্রি যেগুলো পড়াশোনা করছি, লক্ষ্য রাখতে হবে। মাস্টার্স, পিএইচডি, চাকরির পড়াশোনা, এটা তাও হতে পারে। মাস্টার্স লেভেলের পড়াশোনা বা কোনো এন্ট্রান্স এক্সাম দেবেন, এগুলো ভালো হতে পারে। কিন্তু বাদবাকি, এবং বিদেশে যারা পড়াশোনা করছেন, ধরুন আমি বিদেশে কোনো পড়াশোনা করছি, বা এটা এটা ভালো হতে পারে, কিন্তু বাদবাকি জায়গা অনেক বেশি সিরিয়াস হওয়ার প্রয়োজন, পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হওয়া বা মনোযোগ রাখা প্রয়োজন, আরও বেশি মানে ডেডিকেশানটা দরকার পড়াশোনা করার ক্ষেত্রে বা পড়াশোনা চালানোর ক্ষেত্রে। এটাই বলবো, এটাই বৃশ্চিক রাশি। 3টে নক্ষত্র বৃশ্চিকের ক্ষেত্রে পার করে, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা, সময় আসছে, একটু ওয়েট করেছেন, অনেককে অনেক কিছু জবাব দিতে পারছেন আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হলে। অনুরাধা, দয়া, মায়া, ইমোশন, সেন্টিমেন্ট কন্ট্রোল না করলে কিন্তু পদে পদে ধাক্কা খাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা রকচটা প্রকৃতির মানুষ, সহজে মাথা গরম করার মানুষ, যারা সহজেই দুমদাম করে মাথা গরম করে ফেলেন, এনারা এবং আবেগে সিদ্ধান্ত নেওয়ার মানুষগুলোকে আমি অনেক বেশি সতর্ক বা সংযত হয়ে চলতে বলবো। এটাই বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চের রাশিফল এক্সপেক্টেড। ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে, এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।